হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমি ফারজান আর আপনারা দেখছেন মিস্টার ফারজান অফিসিয়াল। দেখুন, আজকে আমি হাওড়া থেকে ঘুরতে এসেছি, হাওড়া ব্রিজের কাছে। এখানে গঙ্গাঘাট থেকে এখানে লঞ্চে উঠবো, লঞ্চে উঠে ওপরে যাব, অর্থাৎ হাওড়া জংশনের দিকে। ওই পারটা পড়ে হাওড়া জেলায়, ওইদিকে হাওড়া আর এইদিকে পড়ে কলকাতা। দেখতে পাচ্ছেন অনেকগুলো লঞ্চ, এগুলো সব সরকারি। আর এপার থেকে ওপার যেতে ভাড়া লাগে মাত্র 6 টাকা। আর এর লেন্থটা রয়েছে 705 মিটার, মানে এপার থেকে ওপার গঙ্গা দৈর্ঘ্য ওটা রয়েছে 705 মিটার। ওই যে দেখতে পাচ্ছেন, ওই দিক থেকে একটা লঞ্চ আসছে এপারে, ওপার থেকে দেখতে পাচ্ছেন। এদিকে আস্তে আস্তে পজিশনটা নিয়ে যাচ্ছে, যেহেতু এখানে দাঁড় করাবে, আস্তে আস্তে ঘোরাচ্ছে। ব্যাপক কিন্তু লাগছে দৃশ্যটা দেখতে, তাই না? দেখতে পাচ্ছেন ঐতিহাসিক হাওড়া ব্রিজ, অনেকগুলো প্যাসেঞ্জার এসেছে, যাত্রী। আর গাইস, আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের প্রত্যেকের মতামত জানতে আমি খুবই আগ্রহী। এই দেখতে পাচ্ছেন এখানে দাঁড় করানোর জন্য এদিকে প্রেস করছে। দেখতে পাচ্ছেন এই মাঝখান দিয়ে এদিকে জলগুলো বেরিয়ে আসছে, হয়তো যেগুলো যাতে ওই জলটা উপরে উঠতে না পারে সেজন্য ওরকম কোনো একটা সিস্টেম আছে। যে দেখতে পাচ্ছেন এই কাকুটা, এই অ্যাঙ্গারটা দড়ি দিয়ে এখানে মানে আটকে দিল যাতে নড়তে না পারে। যেহেতু যাত্রীরা নামছে, যদি ইয়েটা নড়ে লঞ্চটা, তাহলে তো পড়ে যাবে জলে অনেকে। এই চলে গেল, এটা ওপরের উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু একটাও যাত্রী দেখলাম না। 1-2 জন হয়তো থাকতে পারে, ভালো করে বলতে পারলাম না। এই যে ঐতিহাসিক হাওড়া ব্রিজ, আমি রয়েছি কলকাতা সাইডে, আর ওপারটা পড়ে হাওড়া জেলায়। এই দেখতে পাচ্ছেন অনেকগুলো পুরনো লঞ্চ ভ্যাসেল, যে যা বলতে পারেন। কেউ বলে ভ্যাসেল, কেউ বলে লঞ্চ। দেখতে পাচ্ছেন অনেকগুলো দাঁড় করানো রয়েছে। আর ওইদিকে রয়েছে দেখতে পারলেন যে পতাকাটা রয়েছে, তার পতাকাটার পাশে রয়েছে হাওড়া জংশন, জাতীয় পতাকার পাশে ওইদিকে হাওড়া জংশন। দেখতে পাচ্ছেন ওইদিকে একটা লঞ্চ, ওটা হয়তো ওই দিক থেকে কী যেন একটা কী বলে, বিদ্যাসাগর সেতু না কি বলে, ওটা ওইদিকে রয়েছে। ওইদিকে একটা ব্রিজ রয়েছে দূরে। ওই যে লঞ্চটা যে এদিক থেকে রওনা দিলে ওটা পৌঁছে গেছে ওইদিকে ওপারে। আর এটা সব সরকারি মালিকানা। এই যে কয়েকজন ওয়েট করছিল ওই লঞ্চটা আসার জন্য, ওপারে যাওয়ার জন্য। মানে এই লঞ্চটাই আসবে, ওই লঞ্চে করে ওপারে যাবে। এই যে এটা তো দেখছি একদম যাত্রী বোঝাই, অনেকগুলো যাত্রী উঠেছে। আর স্বাভাবিকভাবে যাত্রী বেশি হওয়ারই কথা, কারণ ওইদিকে রয়েছে হাওড়া জংশন। আর আপনারা তো জানেন হাওড়া জংশন ভারতের ব্যস্ততম রেল স্টেশন, সেখানে প্রচুর যাত্রী আসে, সেখানে প্রচুর ট্রেন আসে, অনেক যাত্রী দূর দূরান্ত থেকে আসে। এটা প্রায় একদম প্যাকেজ এই লঞ্চটা। দোতলা রয়েছে। আর আমি এর আগে এই লঞ্চে কোনোদিন উঠিনি, ফার্স্ট টাইম উঠবো আজকে। আর আপনারা কী কী লঞ্চে উঠেছেন তারা আমাকে কমেন্টে জানাতে পারবেন। আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, অভিজ্ঞতাটা কেমন ছিল সেটা কমেন্টে জানাতে পারেন। এই যে অনেকে গেট দিয়ে বেরিয়ে আসার বদলে এদিকে শর্টকাট নেমে পড়ছে। অনেকগুলো কিন্তু যাত্রী এসেছে। এবার আমি উঠবো, আর আমি কিন্তু ওপারে নামবো না, এমনি মানে এক্সপিরিয়েন্সটা নেবো শুধু ভিডিও করার উদ্দেশ্যে। এই যে আমি ক্যামেরায় কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু আমি তেমন একটা এক্সপার্ট না ব্লগিংয়ে, ভয়েসটা আমি পড়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন সিটগুলো কিন্তু সুন্দরভাবে ডিজাইনিং করা আছে, সাদা নীলের মিশ্রণে। ইঞ্জিন রয়েছে, হাওড়া ব্রিজ। বেশি কিন্তু যাত্রী উঠেনি।
কিন্তু ওপার থেকে যারা আসলো, এপারে যারা আসলো অনেকগুলো এসেছিলো কিন্তু এই লঞ্চটাতে। ক্যাপাসিটি মোটামুটি 100 তো হবে এই লঞ্চটার। এই দেখতে পাচ্ছেন ঘোলা জল গঙ্গা জলের, গঙ্গা নদীর। আর এই গঙ্গা নদীর নিচ দিয়ে কিন্তু চলে গেছে কী বলে ওটাকে, আন্ডার ওয়াটার মেট্রো, কলকাতা মেট্রো। আমার আগের ব্লগে কলকাতা মেট্রো, আন্ডার ওয়াটার মেট্রোর ভিডিওটি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বেশি যাত্রী নেই। ব্রিজ, একটা জিনিস অবাক লাগে, এত বড় একটা ব্রিজ 705 মিটার লম্বা আর এদিকে সম্ভবত 21 মিটার চওড়া। এত বড় একটা ব্রিজ কিন্তু কোনো নাট বল্টু নেই। এতদিন আগে তৈরি করেছিল, প্রায় 200 বছর আগে। তবুও দেখুন এত বড় একটা ব্রিজ বিনা নাট বল্টুতে তৈরি করেছে। আর এখনকার ইঞ্জিনিয়াররা আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও অনেক ব্রিজ আবিষ্কার তৈরি করে। অনেক ক্ষেত্রে দেখা যায় ব্রিজটা উদ্বোধন হওয়ার আগেই ভেঙে যায়। আর এটা দেখুন এত 200 বছর হয়ে গেল এখনও কিচ্ছু হয়নি নাট বল্টু ছাড়া। এই যে দেখতে পাচ্ছেন জলগুলোকে সাইড করে এগিয়ে যাচ্ছে। গঙ্গা ভারতের সবচেয়ে লম্বা বা দীর্ঘতম নদী। এই হাওড়া ব্রিজের নিচ দিয়ে কিন্তু অনেক কী বলে লঞ্চ এপার থেকে ওপারে যায়, নিচ দিয়ে আসে, মালপত্র নিয়ে যায়। এই লঞ্চে করে আপনি এই গঙ্গা ধরে কিন্তু একদম বঙ্গোপসাগরে পৌঁছে যেতে পারেন চাইলে। দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে, দেখতে পাচ্ছেন, কিন্তু একদম ফাঁকা লঞ্চটা। আর গাইস, আমার ব্লগিং চ্যানেলে ভিউজ কিন্তু তেমন একটা আসে না। আপনারা চাইলে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের মাঝে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। সাবস্ক্রাইব কী করেন না করেন আমার দেখার দরকার নেই, কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ। আমার খুব দ্রুত 1K সাবস্ক্রাইবার চাই, আর এটা আপনারাই করতে পারেন একমাত্র। দেখতে পাচ্ছেন গঙ্গার নিচ দিয়ে একটি হাওড়া ব্রিজের নিচ দিয়ে একটি লঞ্চ আসছে এদিকে। যে এখান থেকে কিন্তু পাশেই হাওড়া জাংশন, সেই ভারতের ব্যস্ততম রেল স্টেশন। দেখতে পাচ্ছেন অনেকগুলো যাত্রী ওয়েট করে আছে এই লঞ্চটার জন্য, তারা ওপারে যাবে। এবার কিন্তু বোঝাই হবে। দেখতে পাচ্ছেন প্লেস করছে, প্লেস করার পর যাত্রীগুলো উঠবে। প্রচুর যাত্রী। আর এপার থেকে ওপার বা ওপার থেকে এপার ভাড়া হচ্ছে মাত্র 6 টাকা, মাত্র 6 টাকা। সরকারি পরিষেবা যেহেতু, অনেকেই হয়তো টিকিটই কাটে না, আর টিকিট টেকারও সেরকম কেউ নেই। এই যে আমি কিন্তু ওপারে নামিনি, হাওড়ার দিকে ওদিকে নামিনি। আমি কলকাতার সাইড থেকে, কলকাতার ওদিকে গঙ্গাঘাট থেকে ওদিকে গেলাম, আমি ওদিকে নামিনি, লঞ্চে ছিলাম। আবার ওপারে যাচ্ছি, ওখান থেকে আবার শিয়ালদা যেতে হবে, শিয়ালদা থেকে আবার বারুইপুর থেকে শাসন রোড থেকে ওইদিকে আমি এখানে একটা কাজ করি, একটা বিজনেস করি বারুইপুরে আর কি। গঙ্গার জলটা কিন্তু একদম দারুণ লাগছে, একদম ঘোলাটে জল। এখানে মাছ শিকার করে কি করে না জানি না, হয়তো প্রচুর মাছ থাকতে পারে। কেউ যদি এখানে পড়ে যায় আর যদি সাঁতার না জানে তাহলে তো কেল্লা ফতে।
আর গাইজ আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি 1K সাবস্ক্রাইবার চাই, আর আপনারাই এটা একমাত্র করতে পারেন। আমি অনেক দিন থেকে ট্রাই করছি 1K সাবস্ক্রাইবার করার জন্য আমার চ্যানেলে, কিন্তু হচ্ছে না, কী কারণে হচ্ছে না জানি না। আর ভিডিওতে তেমন একটা ভিউসও আসছে না। আপনারা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ভালো ভালো, আপনাদের কমেন্টগুলো পিন করে দেবো। এই দেখতে পাচ্ছেন জলটাকে একদম সাইড করে দিয়ে দ্রুত বেগে এগিয়ে চলছে আমাদের লঞ্চটি গঙ্গাঘাটের দিকে। এই তো প্রায় এসে গেছে। আর গাইজ আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই যে আর একটা লঞ্চ, ওদিকে হয়তো অন্য একটি রুট আছে। দেখছি এপারে গঙ্গাঘাটের মানে হাওড়া ব্রিজের ওপার থেকে এপারে একটা কাছি দিয়ে আসছে, আর ওদিকে একটা অন্য দিকে যাচ্ছে, হয়তো প্রিন্সেপ ঘাটের ওদিকে হবে ওটা, জানি না। এই যে অনেক যাত্রী, একদম বোঝাই দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই ঠিক মতো। গাইস দেখতে পাচ্ছেন এই যে ওটাকে বলে বিদ্যাসাগর সেতু, যেটা দূরে দেখতে পারেন। এই দেখুন এখন সবাই নামবে, প্রচুর ভিড়। এটা হয়তো চুলকানি ধরেছে, চুলকাচ্ছে কীভাবে। হয়তো বেশিরভাগ যাত্রী হাওড়া জংশন থেকে, হয়তো ওখান থেকে ট্রেন থেকে নেমে এখানে লঞ্চ ধরে করে আসলো, আমার যা মনে হলো। আর হাওড়া কলকাতা এই হাওড়া ব্রিজের পাশের এলাকা, মানে এপার ওপার খুব কিন্তু একদম ব্যস্ততম এলাকা, জনবহুল ব্যস্ততম। আর হাওড়াতে যেই দৃশ্যটা দেখলাম, সেখানে বাসগুলো দাঁড় করে প্যাসেঞ্জার ওঠানোর চেষ্টা করছে, কিন্তু পুলিশগুলো কী করছে, পিছর থেকে একদম জোরে জোরে লাঠি মারছে। এই যে দেখতে পাচ্ছেন এদিকে পুণ্যার্থীরা এখানে স্নান করছে পবিত্র গঙ্গা দ্বারা। তো যেটা বললাম, পিছন থেকে একদম লাঠি মারছে। লাঠি মারার কারণে বাসের পিছনের দিকগুলো একদম স্পট হয়ে গেছে, অনেকগুলো ভাঁজ হয়ে গেছে, বেঁকে গেছে, এরকম অবস্থা। আর এই ঘাটে এই দেখতে পেলেন যেখানে পুণ্যার্থীরা স্নান করছে, তার পাশে ওইদিকে একজন নেদারল্যান্ডের টুরিস্টের সাথে আমার দেখা হয়েছিল। তার সাথে আমার কথা বললাম ইংরেজিতে, যা পারি আর কি টুকটাক। জানতে পারলাম তার বাড়ি হচ্ছে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামের পাশে একটা শহরে।